হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 1 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষ বা আপনাদের যে পার্টনার, যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসেছেন, সেই মানুষটির বর্তমান সিচুয়েশন কী সেটা দেখবার চেষ্টা করব। এবং এটা ক্যালটিক ক্রস মেথডের সাহায্যে দেখব। ডিটেল রিডিং থাকবে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা লেস কন্ট্যাক্ট, কী চলছে তার জীবনে, তার অবস্টাকেল কী, তার কারেন্ট সিচুয়েশান কী, তার মনে মাথাতে আপনি আছেন কি নেই, কি চলছে ওভারঅল সমস্ত জিনিসটা ডিটেলসটা দেখবার চেষ্টা করুন। এখানে আমি পাইল হিসেবে মান্থ রেখেছি। আপনারা আপনাদের মান্থ অনুযায়ী সিলেক্ট করে নেবেন পাইল, ঠিক আছে? ফার্স্ট পাইলে যে মান্থটা রেখেছি সেটা হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। পাইল 2তে যে মান্থগুলো আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি, মে, অগাস্ট, নভেম্বর। এবং পাইল 3তে যে মান্থগুলো আছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। এই 4টে মান্থ। তাছাড়া আমি কিছু স্টিকারও অ্যাড করে রেখেছি। ফার্স্ট পাইলে যেটা আছে সেটা হচ্ছে রেড কালারের রোজ, সেকেন্ড পাইলে যেটা আছে সেটা পিঙ্ক কালারের রোজ, এবং থার্ড পাইলে আছে ইয়েলো কালারের রোজ। সেই কালার অনুযায়ীও আপনারা পছন্দ করতে পারেন। আপনাদের ইনটিউশন যেটা বলছে, মান্থ ওয়াইজ বললে আপনারা মান্থ ওয়াইজ সিলেক্ট করুন। আর যদি আপনার স্টিকার সিলেক্ট করতে চান, যে স্টিকারটা আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা সবার জন্য। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন, এই রেড রোজটা অথবা এই 4টে মান্থের মধ্যে আপনাদের বার্থ মান্থ হয়ে থাকবে। তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি আপনাদের এনার্জি একটু চেক করে নেব। পাইল 1 আপনারা যারা আছেন, আমি ভালো এনার্জি দেখতে পাচ্ছি। শ্যাডো কার্ড এসছে এবং লাইটের কার্ডটা এসছে মুন এবং সান। মুন এবং সান যদি থেকে থাকে, একটা হচ্ছে ফেমিনাইন এনার্জি, একটা মাস্কুলাইন এনার্জি। তো সেখানে দেখতে পাচ্ছি এই এনার্জির মধ্যে একটা ব্যালেন্স আনবার চেষ্টা চলছে আপনার মধ্যে, একটা পরিবর্তন আনা হচ্ছে। 5 নাম্বার কার্ডও এসছে এখানে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিবর্তন আসছে, ব্যালেন্স আসছে, আপনার জীবনে স্টেবিলিটি আসছে। আপনি নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে লাইটের দিকে ফোকাস করছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজের ভালোটাকে প্রায়োরিটি দিচ্ছেন এবং সাকসেসের দিকে এগোচ্ছেন। জীবনে জেতাটাই আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, সেটা আপনি ফিল করেছেন এবং জেতার জন্য আপনি লড়াই করছেন। নিজের সাথে লড়াই করতে পারেন, ফ্যামিলির সাথে লড়াই করতে পারেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সেখানে অনেক কম্পিটিটার আছে, তাদেরকে হারানোর জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, বা যা কিছুই আপনার লাইফে প্রবলেম থাকুক না কেন, সেই প্রবলেমগুলো আপনি ফেস করতে চাইছেন, প্রবলেমগুলো ফেস করে প্রবলেমগুলোকে পরিবর্তন করবার চেষ্টা করছেন। আর্থিক সংকট হতে পারে, এখানে আর্থিক সংকট দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে এখানে এরকমও এনার্জি পাচ্ছি, আর্থিক সংকট যেমন আছে তার সাথে সাথে রিলেশনশিপের জায়গাটা উইক আছে। তো যে রিলেশনগুলো থেকে আপনার কিছু পাননি, সেখান থেকে আপনি উইথড্রল করছেন, নিজেকে বের করে আনছেন এবং নিজের লাইফের প্রতি ফোকাস থাকছেন। সম্পর্ককে খানিকটা সাইডে রেখে নিজের কেরিয়ারে ফোকাস করছেন মেনলি, এটাই দেখতে পাচ্ছি। তো এই এনার্জি যদি হয়ে থাকে, সম্পর্কর বাইরে বেরিয়ে এসে নিজেকে যদি দেখেন, তো তাহলে এই পাইলটা আপনাদের। চলুন আপনাদের রিডিং তাহলে স্টার্ট করছি। আপনাদের পার্টনারের বর্তমান সিচুয়েশন কি, এই কার্ডগুলো সরিয়ে দিচ্ছি। কার্ডগুলো আপনারা সব দেখতে পাচ্ছেন, আমি একটু সরিয়ে দিচ্ছি কার্ডগুলো, এক সেকেন্ড। আশা করছি দেখতে পাচ্ছেন। আপনার পার্টনারের বর্তমান সিচুয়েশন কি?
সিক্স অফ কাপস, পাইল ওয়ানে আপনারা যারা আছেন, আপনাদের পার্টনার কিন্তু পুরনো স্মৃতিকে খুব ভাবে। আপনার সাথে কাটানো মুহূর্ত, আপনার সাথে কাটানো সময়, যা কিছু আপনার সাথে ভাগ করেছে, সময় একসাথে আপনারা ঘুরেছেন, সেই সমস্ত জিনিস বা কোনো গিফট, আপনি কি কথা বলতেন, কীরমভাবে কথা বলতেন, সেই সমস্ত পুরনো অতীতকে উনি ভাবছেন ইতিমধ্যে। হ্যাঁ, উনি অতীতকে ভাবেন এবং অতীতের ওনার ভুলকেও উনি স্মরণ করেন, যে অতীতের এই মানুষটা ছিল, এই মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছিলাম, আমি তাকে অনেক কিছু এক্সপ্রেস করিনি, অনেক কিছু খুলে বলতাম না, তাকে এড়িয়ে যেতাম, তার গুরুত্বটা আমি দিইনি, সেটাকে উনি প্রচণ্ড ভাবেন। ঠিক আছে, ওনার সিচুয়েশান, ওনার ভাবনা এটা দেখতে পাচ্ছি। ওনার জীবনের এই মুহূর্তের মেন অবস্ট্রাকল কি এটা একটু দেখব। দ্য সান কাট, ওনার হ্যাপিনেস মিসিং। ওনার জীবনের মেন অবস্ট্রাকল হচ্ছে ওনার জীবনে কোনো হ্যাপিনেস নেই। উনি নিজেকে, দ্য সান কাট ফ্রিডমকেও বোঝায়, উনি ফ্রিডম ফিল করেন না, উনি আবদ্ধ ফিল করেন। টু অফ ওয়ান্সের কার্ড এসছে, অপেক্ষা। ওনার জীবনে আনন্দ কবে আসবে উনি তার জন্য অপেক্ষা করছেন। কবে উনি দমবন্ধ পরিস্থিতির মধ্যে উনি আছেন, দমবন্ধকর পরিস্থিতি থেকে উনি বেরোতে পারবেন, উনি একটু নিজেকে হালকা করতে পারবেন, রিল্যাক্স ফিল করবেন, উনি ওনার জীবনের আনন্দকে উপভোগ করবেন, সেটা কবে হবে তার একটা ওয়েটিং জোন আমি দেখতে পাচ্ছি। ওনার জীবনে কোনো আনন্দ নেই, কোনো উৎসাহ নেই, উনি লাইফে নিজের মতো করে এগোতে পারেন না, চলতে পারেন না, এটাই ওনার জীবনের মেন অবস্ট্রাকল। তার মন কি বলছে? সে মনের দিক থেকে ভালো নেই, তার চারপাশের লোকজন সবার সাথে কনফ্লিক্ট তৈরি হয়। টেন অফ ওয়ান্সের কার্ড এসছে, ফাইভ অফ ওয়ান্স এবং টেন অফ ওয়ান্স। ওয়ান্সের এনার্জি অ্যাগ্রেশনকে বোঝায়, পাওয়ারকে বোঝায়। কোথাও না কোথাও উনি সব কিছুকে নিজের মতো কন্ট্রোল করতে পারছেন না, সবার সাথে লাগাতার ঝগড়া হচ্ছে, কোথাও না কোথাও উনি ওনার পাওয়ারে আসতে পারছেন না, এবং অন্য মানুষকে উনি বুঝতেও চাইছেন না, অন্য মানুষও ওনার কথা বুঝছে না। ওনার আশেপাশের প্রত্যেকটা মানুষ, ওনার ফ্যামিলি মেম্বার বা উনি যেখানে কাজ করছেন সেই সব মানুষদের সাথে, যাদের সাথে উনি কাজ করছেন, সেই সব মানুষদের সাথে ওনার ঠিকঠাক বনিবনা হচ্ছে না এবং কনফ্লিক্ট তৈরি হচ্ছে। আর টেন অফ ওয়ান্স বলছে যে এই কার্ডটা, অনেক দায়িত্ব উনি নিজের ঘাড়ে বয়ে বেড়াচ্ছেন, যে দায়িত্বগুলো ওনার নিতে মোটেও ভালো লাগছে না, উনি একদম নিতে চাইছেন না, কিন্তু উনি দায়িত্বকে এড়াতেও পাচ্ছেন না। জোর জবরদস্তি ওনার ঘাড়ে অনেক দায়িত্ব ফেলে দেওয়া হয়েছে, এবার তোমাকে সামলাতেই হবে, তুমিই সামলাও, আমরা এগুলো সামলাতে পারবো না, তোমাকেই সামলাতে হবে, এরকম কিছু সিচুয়েশান আপনার পার্টনারের কাঁধে দিয়ে দেওয়া হয়েছে এবং সে খুশি নয়, হ্যাপি নয়, তবু দায়িত্ব নিতে হবে, এড়াতে পারছে না, সেই কারণে বয়ে বেড়াচ্ছে। মন থেকে তো প্রচুর ভারাক্রান্ত, সত্যি বলতে প্রচুর ভারাক্রান্ত, প্রচুর বোঝা, প্রচুর দায়িত্ব, আর উনি দায়িত্ব সামলাতে পারছেন না, আর চানও না, অসুখী আছেন। ওনার মাথা কি বলছে? এইট অফ সোর্স, দেখুন কার্ডটা কত নেগেটিভ। মাথা ও ওভার থিঙ্কিং করে বেড়াচ্ছে, ফালতু চিন্তা করে বেড়াচ্ছে, এমন কিছু চিন্তা করছেন উনি যেটা হয়তো কল্পনা কখনো বাস্তবায়িত হবে না, কিন্তু তবু উনি কল্পনা করে যাচ্ছেন এবং এই কল্পনার জন্য ওনার হাত পা বাঁধা, ওনার চোখ বাঁধা। আসল সত্যিটা কি সেটা উনি চোখ খুলে তাকাতেই পাচ্ছে না, দেখতেই পাচ্ছে না, ওনার মন অন্যদিকে পড়ে আছে। আসলে জীবনে কি হচ্ছে, কিভাবে সব কিছুকে কন্ট্রোল করা যায়, খুশি থাকা যায়, সেটা উনি চাইলেই দেখতে পারেন, কিন্তু এত ফালতু চিন্তা, এত ওভার থিঙ্কিং করছেন, সেটা উনি দেখতেই পাচ্ছেন না। রাতের পর রাত উনি ওভার থিঙ্কিং করছেন, রাতের পর রাত উনি অন্ধকারে কাটাচ্ছেন এবং মন মরা হয়ে প্রত্যেকটা দিন ওনার কাটছে। আর মাথা দ্বারা উনি পরিচালিত হচ্ছেন, আর মাথাতে যা কিছু চিন্তা আছে সেই চিন্তাগুলোই সব ফালতু, সবই উল্টোপাল্টা, সেগুলোর কোনো বাস্তবিকতাই নেই, বাস্তবে হবেই না, উনি এমন ভাবনা ভেবে যাচ্ছেন। তা আমি ক্ল্যারিফাই করব। দ্য স্টার কার্ড, ওনার সাবকনসিয়াস মাইন্ডে
চলছে যে ওভার থিঙ্কিংকে আমার কাটাতে হবে, আমাকে একটু পজিটিভ থাকতে হবে, আমাকে নিজেকে একটু হিল করতে হবে। কিন্তু উনি কোনো রকম সেই সাবকনসিয়াস মাইন্ডে এগুলো চললেও উনি ওনার কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না। ওনার মাইন্ডের মধ্যে কোনো স্টেবিলিটি নেই, নিজেকে কন্ট্রোল করবার এনার্জি ওনার মধ্যে নেই, উনি পারছেন না নিজেকে কন্ট্রোল করতে। উনি খুব চেষ্টা করছেন কিন্তু পারছেন না। নিয়ারেস্ট পাস্টে কি হয়েছিল? 2 অফ পেন্টিকলস, ডিসব্যালেন্স, জাকলিং, ওনার লাইফের মধ্যে কোনো ব্যালেন্স নেই। কি হয়েছিল আমি একটু ক্ল্যারিফাই করে নিই। নিয়ারেস্ট পাস্টে আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার লাইফ ঘেটে আছে, ওনার লাইফে এক আর্থিক সংকটও আমি দেখতে পাচ্ছি। আর্থিক দিক থেকে ওনার জীবনে এখনও পর্যন্ত সেই ব্যালেন্সটা উনি যেটা চান, যে আর্থিক অবস্থান বা পরিবর্তন, আর্থিক সচলতা উনি যেটা চাইছেন, সেটা ওনার জীবনে কোথাও না কোথাও মিসিং আছে। এটার সাথে সাথে আরও একটা প্রবলেম আছে, উনি অন্য কারোর সাথে বিবাহিত, তাই উনি লাইফকে ব্যালেন্স করতে পারছে না। এখানে কিং অফ সোর্স এবং কুইন অফ কাপসে এনার্জি আছে। এমন কোনো পার্সনের সাথে উনি কানেক্টেড হয়ে গেছেন যেই পার্সনটা উনি সেম পেজ বা সেম মেন্টালিটি নয়। সেই পার্সনের সাথে ম্যারেজ হয়ে যাওয়ার কারণে তার লাইফটা ব্যালেন্স নেই। এই মুহূর্তে তার লাইফটা ব্যালেন্স নেই, ডিসব্যালেন্স হয়ে আছে। দুটো দিক থেকেই প্রবলেমে উনি পড়েছেন। এক, সম্পর্কের দিক থেকে অন্য কোনো একটা বাজে বন্ধনে উনি জড়িয়ে গেছেন, বন্ধনে জড়াতে না চেয়েও জড়িয়ে গেছেন উনি অলরেডি। বেশিরভাগ জনের ক্ষেত্রে এই পাইলে বিবাহিত হওয়ার চান্সেস এখানে আমি বেশি দেখতে পাচ্ছি। এবং যার সাথে বিবাহ হয়েছে তার সাথে সেম মেন্টালিটি না হওয়ার জন্য উনি মানসিক দিক থেকে ভালো নেই, জাগলিংয়ে আছেন এবং আর্থিক সংকটও ওনার জীবনে আছে। আচ্ছা, নিয়ারেস্ট ফিউচারে আমি দেখব 2 অফ কাপস, উনি ওনার জীবনের যে স্টাক সিচুয়েশন, যে জায়গাগুলোতে উনি অ্যাকশন নিতে পারছেন না, ঠিক আছে, ওনার জীবনে সেই জায়গাগুলো থেকে উনি স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে অ্যাকশন নিতে চান। যতই আদার্স মানুষের সাথে ঝগড়াঝাটি হোক না কেন, আদার্স মানুষ ওনার বিরুদ্ধে যাক না কেন, উনি আদার্স মানুষের বিরুদ্ধে গিয়েও লড়াই করে নিজের খুশির জন্য, নিজের হ্যাপিনেসের জন্য, নিজের কাপস, 9 অফ কাপস ইমোশনসের জায়গাটাকে ফুলফিল করার জন্য উনি আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন। এবং এখানে 2 অফ কাপস এনার্জি পাচ্ছি, ওনার সোলমেট এটা আপনিই হবেন, আপনার দিকে উনি আসতে চান। নিয়ারেস্ট ফিউচারের এটা এনার্জি, ডেফিনেটলি উনি আপনার সাথেই সোল কানেকশন ফিল করেন, উনি আপনাকেই নিজের পার্টনার হিসেবে সিলেক্ট করেছেন, আপনাকেই ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য একজন পারফেক্ট মানুষ হিসেবে উনি মনে করেন এবং উনি আপনার দিকেই আসতে চান। এবং ডিস্টেন্স ফিউচারের কার্ড এটা, ডিস্টেন্স ফিউচারে কিন্তু আমি এখানে হিরোফেন্টের কার্ড দেখতে পাচ্ছি, আপনাদের ম্যারেজের পসিবিলিটিস আছে, উনি ম্যারেজ করতে চাইবেন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এখানে ডেথের কার্ডটাও চলে এসছে। ডেথ পরিবর্তন করে, সিচুয়েশনগুলোকে পরিবর্তন করে, পাস্টকে ফেলে, পুরনো সাইকেলকে এন্ড করে নিউ বিগিনিং করতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন এবং আপনার সাথে শুরু করতে চাইছেন, আপনার কাছে ফিরতে চাইছেন, আপনাকে বিয়ে করতে চাইছেন, এরকম এনার্জি পাচ্ছি। তবে এর জন্য একটু সময় লাগতে পারে, একটু টাইম লাগবে। এখানে একটা হিউজ টাইমেরই ব্যাপার দেখাচ্ছে। 3 থেকে 4 বছর, কারোর জন্য 5 বছরও লাগতে পারে। একটা টাইমিংয়ের ব্যাপার এখানে আছে, ডিভাইন টাইমিংয়ের যখনই চাইবে এবং আপনাকে ওয়েট করে যেতে হবে। আপনি যদি ওয়েট করতে পারেন তবেই উনি সব কিছুকে ছেড়ে এন্ড করে, নিজের জীবনকে ট্রান্সফর্ম করে, পুরনো সাইকেলকে এন্ড করে আপনার দিকে আসবে। এখানে একটা ম্যারেজের চান্সেস অবভিয়াসলি আছে, অবশ্যই আমি এই চান্সেসটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা টাইম লাগবে, ডেফিনেটলি টাইম লাগবে। আচ্ছা, উনি এই মুহূর্তে নিজেকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন? 3 অফ কাপস, ওনার ভাবনা চিন্তা যে উনি এখন থার্ড পার্টির সাথে কানেক্টেড। এখানে 3 অফ কাপস এনার্জি, থার্ড পার্টির সাথে উনি কানেক্টেড হয়ে গেছেন এবং থার্ড পার্টি ওনার জীবনে একটা বড়সড় রোল প্লে করছে, যেটাকে উনি এড়াতে পারছেন না, এটাই উনি ভাবছেন। আমি একটু ক্ল্যারিফাই করব। টেম্পারেন্সের কার্ড এসছে, উনি থার্ড পার্টি যে আছে তার সাথে বেশি কানেক্টেড হতে চাইছে না, থার্ড পার্টিকে একটু এড়িয়ে যেতে চাইছে। টেম্পারেন্সের কার্ড একটু আলাদা করে থাকা, একটু শান্ত থাকা,
ব্যালেন্সে থাকা, এরম এনার্জিকেই বোঝায় এবং হিলিংকেও বোঝায়। উনি নিজেকে হিল করতে চাইছে, থার্ড পার্টির সাথে অতিরিক্ত কানেকশনে উনি জড়াতে চাইছেন না, অতিরিক্ত কথাবার্তা উনি বলতে চাইছেন না, নিজেকে একটু আলাদা করে শান্ত করে উনি হিল করতে চাইছেন। এবং কিভাবে এই থার্ড পার্টির সাথে ঝামেলা না করে লাইফে হ্যাপি থাকা যায়, এই মুহূর্তে ব্যালেন্স করা যায়, সেই চেষ্টা করছেন। কারণ থার্ড পার্টির সাথে আমি এইখানে পাইলে দেখতে যেটা পাচ্ছি যে বেশিরভাগ জনের ক্ষেত্রে যারা আছেন এই পাইল দেখছেন, আপনার পার্টনার বিবাহিত। তাই বিবাহিত হওয়ার জন্য উনি তো চাইলেই চট করে বিবাহ বন্ধনে জড়িয়ে আছেন, ভেঙে ফেলতে পারেন না। একটা কোর্ট কেস আছে, একটা লম্বা লেন্দি প্রসেস আছে, হতে টাইম লাগে ডিভোর্স। তো যাই হোক, এই মুহূর্তে সব কিছুকে ছেড়ে বেরোনোটা ওনার জন্য কঠিন মনে হচ্ছে। উনি সব কিছুকে ফেস করে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কখনোই এই সম্পর্ককে এন্ড করে বেরিয়ে আসতে পারবেন না। তাই উনি থার্ড পার্টির সাথে কিছুটা ব্যালেন্স করবার, নিজেকে কম কথা বলে একটু এড়িয়ে গিয়ে ভালো থাকবার, নিজেকে হিল করবার চেষ্টা কিন্তু ডেফিনেটলি এখানে করছেন। ওনাকে নিয়ে ওনার থার্ড পার্টি যে বা ঘরের লোকজন, আত্মীয় স্বজনদের কি ফিলিংস, এটা এসছে দ্য ডেভিল এনার্জি। ডেভিল কার্ডের এনার্জিটা আমাকে যেটা বলছে, ওনার আত্মীয় স্বজন ওনার জীবনে যে আছে থার্ড পার্টি হিসেবে, তো সে দেখতে পাচ্ছে যে সে তার ইদানিং হয়তো অনেক কিছু ভুলে থাকবার জন্য, এই যে প্রথমেই দেখলাম না, পাস্ট অতীতকে নিয়ে উনি বড্ড ভাবেন এবং অতীতে আপনাকে এই মানুষটা চিট করেছে, ছেড়ে চলে গেছে, এরম একটা ফিলিংস পেলাম। তো সেই কারণে না উনি এই সমস্ত অতীতকে ভুলতে চান। এই ভুলতে চাওয়ার জন্য ইদানিং আজকাল প্রচণ্ড ড্রিঙ্ক করছেন, নেগেটিভ সিচুয়েশানগুলোকে উনি জীবনে অ্যাট্রাক্ট করছেন, পার্টি করছেন, বন্ধুবান্ধবদের সাথে মস্তি করা, ফ্যামিলি বা থার্ড পার্টি যার সাথে উনি বিবাহিত তাকে সময় না দেওয়া, এই বাড়ির লোকজন কিন্তু ওনাকে এই চোখেই দেখছেন। উনি বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন, কাজে ব্যস্ত থাকতে চাইছেন, কাজে ব্যস্ত থাকলে উনি পুরনো অতীতকে ভুলে থাকতে পারবেন এবং আজকাল উনি বেশি করে হয়তো ড্রিঙ্ক করছেন, এরকম এনার্জিতেই বাড়ির লোকজন দেখছে। এবং এটাও দেখছে যে উনি না অ্যাডিক্টেড হয়ে পড়ছেন পার্টিকুলার কোনো একটা জিনিসের প্রতি। এখানে ড্রিঙ্ক করছেন, অ্যালকোহলের প্রতি উনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, বা কোনো একজন পার্টিকুলার পার্সনের প্রতি উনি অ্যাডিক্টেড, সেটা ওনার বাড়ির লোক কিন্তু বুঝতে পারছে। এই পার্টিকুলার পার্সন যার প্রতি উনি অ্যাডিক্টেড, যার প্রতি ওনার প্রচণ্ড অ্যাটাচমেন্ট, এটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টও হতে পারে, এটা ইমোশনাল অ্যাটাচমেন্টও হতে পারে। তো যাই অ্যাটাচমেন্ট হোক না কেন, উনি যে অ্যাডিক্টেড, উনি যে তার প্রতি একটা ফিলিংস রাখছেন, সেটা তার বাড়ির লোক কিন্তু বুঝতে পারছে। আর আপনার পার্টনার যে আপনার দিকে ফোকাস দিচ্ছে, আপনার প্রতি অ্যাটাচমেন্ট আছে, আপনাকে ফিরে ফিরে দেখতে চাইছে, এটা আপনিও হয়তো দূর থেকে বুঝতে পারছেন। কিন্তু এখানে এসছে কুইন অফ সোর্সের এনার্জি। আপনি কিন্তু তাকে কোনো রকম কোনো পাত্তা দিচ্ছেন না, আপনি নিজের লাইফে একাই এগোতে পারেন, এই ফিলিংসটা রেখে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি আপনার পার্টনারকে কিন্তু কোনো রকম কোনো এনার্জি দিচ্ছেন না। সে যদি কল বা মেসেজও করে থাকে, আমি এখান থেকে ফিল করতে পারছি আপনি কিন্তু তাকে এনার্জি না দিয়ে সম্পূর্ণ ব্লক করে দিচ্ছেন, বা কল করলেও আপনি তার কলটা রিসিভ করছেন না, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। দ্য স্টার কার্ড, এটা রিভার্সে এসছে দ্য স্টার কার্ড। আমি একটু ক্ল্যারিফাই করব। দ্য স্টার কার্ড এবং দ্য হিরোফ্যান্টের কার্ড, এই যে দুটো জিনিসই আমাকে যেটা বলছে, উনি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ সিচুয়েশান থেকে পজিটিভ সিচুয়েশানে তাকাতে চাইছেন, হিল করতে চাইছেন, বাড়ির সমস্ত মানুষকে কন্ট্রোল করে, যারা তার বিরুদ্ধে যাচ্ছে, আত্মীয় স্বজন যারা তাকে বুঝছে না তারা বুঝুক, এটা চাইছে যে সবাই তাকে বুঝুক। এবং সে আপনাকে কিন্তু বিয়ে করতে চাইছে ডেফিনেটলি, তার ইচ্ছে আছে আপনার কাছে আসবার, আপনাকে বিয়ে করবার, এবং সেই ভাবনাটাকে ভাবছে, ম্যানিফেস্ট করবার চেষ্টা করছে। এবং নেগেটিভ সিচুয়েশানের মধ্যেও কিন্তু পজিটিভ সিচুয়েশানগুলোকে ফিল করবার উনি চেষ্টা করছেন ইতিমধ্যে। আপনার পার্টনারে একটা ফিলিংস আছে, চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন যে না, আমাকে ভালোটাই ভাবতে হবে, যতই নেগেটিভ হোক না কেন, আমি যতই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে অ্যাটাচ হয়ে যাই না কেন, আমি ভালোটা যদি ভাবি তাহলে আমি আগামী দিনে ঠিক আমার জীবনে আসল পার্সনকে আমি ফিরে পাবো। কোথাও না কোথাও এই ভাবনাটা উনি রাখবার চেষ্টা করছেন, কঠিন মনে হচ্ছে কিন্তু ভাববার বা এই ফিলটা ফিল করবার উনি চেষ্টা করছেন। ওভারঅল আউটকাম দেখে নেব। 7 অফ সোর্স, দ্য টাওয়ার কার্ড এসছে। উনি যে চিট করেছেন, এই চিটিংটা ওনার ভিতকে নড়িয়ে দিয়েছে। উনি ভালো নেই, উনি প্রচুর গিল্ট,
প্রচুর গিল্ট নিয়ে ওভারঅল ওনার এনার্জি, আপনার পার্টনারের এনার্জি হচ্ছে আপনার পার্টনারের মনে প্রচুর গিল্ট আছে, আমি ভুল করেছি এবং এই ভুলের জন্য আজকে আমার জীবনের সমস্ত সমস্যা, আমার জীবনের ভিতটা নড়ে গেছে। টাওয়ার সিচুয়েশন, ডিভাইন আপনাদের সম্পর্কের মাঝখানে ইন্টারফেয়ার করে আপনাদের জীবনের মধ্যে একটা সেপারেশন এনে দিয়েছে, ব্রেক করে দিয়েছে সম্পর্কে। এবং এখানে দেখতে পাচ্ছি সেই ব্রেকটা করার পর এই যে পার্সনটা আপনাকে ভ্যালু দিত না, এখন সে বুঝতে পারছে আসল ভ্যালু আপনার কি। ঠিক আছে, আপনার আসল ভ্যালু কি সে এবার বুঝতে পারছে। এবং দ্য টাওয়ারের কার্ডটা এটাই বলছে যে সব কিছু ভেঙে যাওয়ার পর উনি জোড়া লাগাতে চাইছেন, আপনাকে ভ্যালু দিতে চাইছেন এবং প্রচুর গিল্ট আছে, এই গিল্টকে উনি সরাতে চাইছেন, এফোর্ট দিতে চাইছেন। যে যে জায়গাগুলোতে হার্ট ব্রেক হয়েছিল, যে যে কারণে আপনার হৃদয় ভেঙে দেওয়া হয়েছিল, আপনার পার্টনার ভেঙে দিয়েছিল, হৃদয় বিদারক যন্ত্রণা দিয়েছিল, সেই হৃদয় বিদারক যন্ত্রণা কমানোর জন্য আপনার হৃদয়ে প্রলেপ লাগাতে চাইছে, আপনাদের সম্পর্কে আবার নতুন করে এফোর্ট দিতে চাইছে, আপনাকে মূল্য দিতে চাইছে এবং এই ভিতটাকে, নিজের ভিতটাকে স্ট্রং করবার জন্য আপনার কাছে একটা মানে আপনার কাছে আসা, সরি বলা, আপনাকে জীবনে আবার চাওয়া, এরকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু ইতিমধ্যে ওভারঅল এনার্জিতে উনি ভালো নেই, টাওয়ার সিচুয়েশন ফেস করছেন, জীবনে প্রচুর সমস্যা, লাগাতার সমস্যা লেগে আছে। আপনাকে হারিয়ে উনি বুঝেছেন জীবনের অ্যাকচুয়াল মানে কি, ভালোবাসার মতো আসল মানুষ কিভাবে মানুষকে ভালোবাসা যায়, ভালোবাসা কাকে বলে, উনি সেটা শিখেছেন। এবং ওনার মনের মধ্যে কিন্তু প্রচুর গিল্ট আছে, প্রচুর গিল্ট আছে। আর গিল্ট থাকার জন্য কিন্তু উনি ভালো নেই। উনি এটা জানেন যে আমি যেহেতু অনেক ভুল করেছি, চিট করেছি, আমি আমার কর্মাটাকে খারাপ করেছি এবং আমি আমার কর্মাটা খারাপ করার জন্য আমাকে ভবিষ্যতে আমার কর্মার ফল পেতেই হবে, আমি এর ভবিষ্যতে একটা খারাপ রেজাল্ট পাবো। তো উনি এরকম কর্মার ব্যাকফায়ার করতে পারে, তো তার একটা ভয় কিন্তু উনি মনের মধ্যে পুষে রাখছেন। ঠিক আছে, এরকম এনার্জি কিন্তু এই রিডিং থেকে আমি পাচ্ছি। আচ্ছা, আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেবো এখান থেকে। আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনাদের জন্য একটা গাইডেন্স। ডেথ এসছে। দেখুন, আপনাকে পরিবর্তন করতে হবে, ইমোশনাল সাইড থেকে অপারেট না করে আপনাকে মাস্কুলাইন এনার্জিতে আসতে হবে। আপনাকে নিজের লাভ, নিজের সেলফ কেয়ার এবং নিজের পেন্টিকালসের উপর কাজ করতে বলা হচ্ছে। আপনি যত নিজেকে গোছাতে থাকবেন, নিজের কেরিয়ারে ফোকাস থাকবেন, যত আপনার ধন সম্পত্তি বাড়তে থাকবে, তত আপনি ভালো থাকতে পারবেন, নিজেকে গুছাতে পারবেন এবং আপনার এনার্জি ফালতু দিকে না দিয়ে, ইমোশনাল সাইডে না গিয়ে আপনি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে শিখবেন এবং প্র্যাকটিক্যালি সব কিছুকে ডিল করতে শিখবেন। তো আপনার জীবনে পরিবর্তন দরকার আছে। আপনি কোনো রকমভাবে ইমোশনাল সাইড থেকে অপারেট না করে মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করুন। যদি আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে পারছেন না, আপনি ভীষণ মায়া মমতা, যে এটা চাই ওটা চাই, সব কিছুকে নিজের মায়া মমতা দিয়ে আঁকড়ে ধরতে চান, মায়া আপনার জীবনে অনেক বড় ফ্যাক্টর। মায়া মোহ করে আপনি যদি সব কিছুকে নিজের করে রাখেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে এসে আপনাকে পরিবর্তন হতে বলা হচ্ছে এবং আপনাকে নিজের সেলফ লাভ, ডিভাইনের সাথে কানেকশন এবং আপনাকে পেন্টিকালসের উপর কাজ করতে বলা হচ্ছে, যেটা মাস্কুলাইন এনার্জিরা করে সবসময়। মাস্কুলাইন এনার্জিরা নিজেকে সিলেক্ট করে, নিজের কেরিয়ারকে সিলেক্ট করে, তারা কিন্তু ফ্যামিলি ইমোশনসের সাইডটা অতটা ফিল করে না। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি ইমোশনাল সাইড থেকে অপারেট করেন, সেটা একদমই না করতে, মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে। এটাই ছিল আপনাদের গাইডেন্স। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তের কারেন্ট এনার্জি আপনাদের কী আছে। পাইল 2 আপনারা যারা আছেন, ভালো এনার্জি দেখতে পাচ্ছি। নিজের কনফিডেন্টকে বিল্ড করছেন, নিজের বক্তব্যকে খুব ক্লিয়ার রাখবার চেষ্টা করছেন। আগে হয়তো বলতে পারতেন না, এক্সপ্রেস করতে পারতেন না, আপনাদের ঠোঁট চাকরায় প্রবলেম ছিল। এখন নিজের বক্তব্যকে আপনি সবার সামনে তুলে ধরতে পারেন, নিজের কথা, নিজের দাবিটা সবার কাছে রাখতে পারেন। এবং যারা আপনাকে গুরুত্ব দিত না, এতদিন চেপে থাকতেন, তো এখন আপনি ফিল করেন যারা গুরুত্ব দিত না, আজকে আমি যদি বলি যারা গুরুত্ব দিত না, তারা আজ গুরুত্ব দিল কি দিল না তা তো আমার যায় আসে না। তো আমার কথাটা যখন বলা উচিত আমি বলবই। এতদিন বলতাম না, না বলা সত্ত্বেও গুরুত্ব পাইনি, আর যখন গুরুত্ব পাইনি এখন আর গুরুত্ব পাওয়ার দরকারও নেই, কিন্তু আমি আমার কথাটা বলবই।
জবাব দিতে শিখে গেছেন, থ্রোট চাকরার উপর কাজ হচ্ছে, হিলিং হচ্ছে, আপনার কনফিডেন্ট বাড়ছে, আপনি উইল পাওয়ার বাড়ছে, আপনি অ্যাকশন নিতেন না, আপনি ইমোশনাল সাইড থেকে অপারেট করতেন, মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করবার চেষ্টা করছেন, অ্যাকশন নিচ্ছেন। যে কোনো জায়গায় আপনার যদি ল্যাথার্জি ছিল সেই ল্যাথার্জিকে আপনি কাটাতে পারছেন, এবং এখানে সম্পর্কের জায়গাতেও নিজেকে প্রিপেয়ার করেছেন যে আমি সব কিছুর যোগ্য, আমাকে মানুষ ভালোবাসতে পারে, আমি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। তাই এখানে আপনার জীবনে কোনো ভালোবাসার মানুষ আসুক, সেই জন্য আপনি নিজেকে ওপেন করে রাখছেন, ভীষণ ওপেন হার্টেড আছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং তার সাথে সাথে এটাও অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের সম্পর্কের জায়গায় কোনো নতুন সূচনা হয়েছে। ঠিক আছে, আগামী দিনে হোক, এরকম একটা ফিলিংস আপনারা ফিল করছেন। আর অনেকে আছেন এখানে যাদের এই মুহূর্তে নতুন কোনো সম্পর্কের সূচনা হয়েছে, নতুন কোনো রিলেশনশিপে আপনারা জড়িয়েছেন। হ্যাঁ, এরকম এনার্জি এখানে আছে। আর বেস চাকরার কার্ড এসছে বটম অফ দ্য ডেক থেকে। আপনারা খুব ধৈর্য ধরে নিজের পেশেন্সের সাথে নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, নিজেকে গ্রাউন্ডেড রাখছেন, হালকা ফিল করছেন, শান্ত থাকবার চেষ্টা করছেন, এবং ফিনান্সিয়াল সিকিউরিটিটার দিকে ভীষণ ফোকাসড আছেন। ওই যে বললাম মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন, তো এরকমই এনার্জি আমি এই মুহূর্তে পাচ্ছি। ভালো এনার্জি, হাই ভাইব্রেশনাল এনার্জি। তো এই এনার্জি যদি ম্যাচ হয় তো নেক্সট এনার্জিও আপনাদের ম্যাচ হবে। কার্ডগুলো আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের পার্টনারের জীবনে কী চলছে সেটা চেক করে নেবো। এটা ক্যালটিক ক্রস মেথডের সাহায্যে দেখব। আশা করছি কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন স্টার্ট করি। পার্টনারের এই মুহূর্তের সিচুয়েশন, এমপ্রেস। ওকে, দেখি এমপ্রেসের কার্ডটা কি হয়েছে। আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে ভাবছে। আপনাকে উনি একজন এমপ্রেসের নজরে দেখছেন। আপনি আপনার জীবনে কত গ্রোথ এনেছেন, কত হ্যাপি আছেন। আপনি এখন আর কোনো কিছুকে পাত্তা না দিয়ে নিজের জীবনে কত সুন্দর এগিয়ে যাচ্ছেন। দূর থেকে হয়তো আপনি কোনো পিকচার আপলোড করছেন, সেই পিকচারগুলো উনি দেখছেন, এবং দেখে আপনার অরা দেখে উনি ভীষণ অ্যাট্রাক্টেড হচ্ছেন, আপনার প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড। উনি আপনার কাছে আসতে চান, একটা অফার করতে চান। আর এটা একটা হতে পারে আপনাদের এই সম্পর্কটা, যার কথা ভেবে আপনি এই রিডিংয়ে এসছেন, এই সম্পর্কটা নতুন, সবে সবে শুরু হয়েছে। হ্যাঁ, উনি এখনও পর্যন্ত আপনাকে প্রপোজ করেননি বা সেরকমভাবে কোনো ফিলিংস আপনাকে জাহির করেনি। তো সেই ফিলিংসটা জাহির করতে চাইছে, একটা ছোটোখাটো কথা বলে একটা কাপস অফার করতে চাইছে, মানে একটা ইনিশিয়াল স্টেপ নিতে চাইছে আপনার দিকে। তো এরকম একটা এনার্জি এখানে হতে পারে। ঠিক আছে, এরকম দুটো এনার্জি এখানে আছে। আর আপনার প্রতি আকর্ষিত, আপনি নিজেকে খুব সেলফ লাভ করেন, সাজগোজ করতে খুব ভালোবাসেন। আর আপনি হয়তো এটাও হতে পারে অনেকজনের ক্ষেত্রে আপনি ওয়ার্কিং ওম্যান, বা যদি এখানে যারা মেয়েরা আছে আপনার ওয়ার্কিং ওম্যান, আপনারা কাজও করছেন আবার ফ্যামিলিকেও সামলাচ্ছেন। এই দুটো জায়গাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন, খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। আপনার একটা আলাদাই ব্যক্তিত্ব আছে, তো সেইটা দেখে কিন্তু আপনার পার্টনার আকর্ষিত বোধ করে। হ্যাঁ, এরকম একটা এনার্জি আছে। ঠিক আছে, আপনার পার্টনারের জীবনের, যার কথা ভেবে রিডিংয়ে এসছেন, তার জীবনের মেন অবস্টাকল কি? আচ্ছা, কুইন অফ সোর্স। কুইন অফ সোর্সের কার্ডটা এখানে কেন এলো? আচ্ছা, ওনার জীবনের অবস্টাকেল হচ্ছে উনি আপনার দিকে এগোতে পারছেন না। 6 অফ পেন্টিকলস, উনি যেটা চাইছেন সেই মতো উনি অ্যাকশান নিতে পারছেন না, এবং অ্যাকশান নেওয়ার পথে কোথাও না কোথাও আপনিই বাধা। আপনি দেখুন একটা সোর্স, একটা তরবারি নিয়ে বসে আছেন, ভীষণ রাগী, যেটা বলেন খুব
কথা বলতে পছন্দ করেন, খুব বুদ্ধিমতী, খুব ইন্টেলিজেন্ট আপনি, এবং আপনার কাছে আপনার কথার সাথে উনি পেরে ওঠেন না, এরকম একটা ফিলিংস ফিল করতে পারছি। এবং যখনই আপনি যেই কথাটা বলেন খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলেন, এবং ভীষণ রাগী রাগী স্বভাবের এনার্জি আমি পাচ্ছি, অ্যাঙ্গার ইস্যু আপনার মধ্যে আছে, এবং যখন তখন যেটা পারেন মুখের উপর বলে দেন, যেটাই মুখে এলো সেটাই আপনি বলে দিলেন। আপনার কথাকে উনি কোথাও ভয় পান, হ্যাঁ, আপনার কথাকে উনি ভয় পায় বলে উনি আপনার দিকে আসতে পারছে না, এটাই ওনার জীবনের এখন মেন অবস্টাকল। উনি কিন্তু আপনাকে দূর থেকে চায়, হ্যাঁ, এখানে ম্যাজিশিয়ানের কার্ডটাও এসছে, উনি আপনাকে চায়, উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করে। সম্পর্কে উনি ঠিক ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের জায়গাটা উনি ফিল করতে পারছেন না, যে আমি যতটা দিচ্ছি সেই পার্সেন্টেজ ততটা দিচ্ছে না, ততটা আমাকে বুঝছে না, এবং যে কথাগুলো বলে খুব হার্শ কথাবার্তা বলে, বোঝে না, আন্ডারস্ট্যান্ডিং নেই, আর মুখের উপর যা এলো সেটা বলে দেয়। তো সেই জন্য কথাকে আপনাকে ভয় পায় বলে সেই পার্সনটা কিন্তু আপনার দিকে আসছে না, এটাই ওনার জীবনের মেন অবস্ট্রাকেল, এটাই আমি ফিল করতে পারছি। আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে? 10 অফ কাপস, ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে বিয়ে করতে চায়, বিবাহ করতে চায়। 10 অফ কাপস ইমোশনাল সাইডটাকে ফুলফিল করবার এনার্জি। কাপসের মধ্যে 10 অফ কাপসই হচ্ছে ইমোশন, কাপস এমনিতেই ইমোশনসকে বোঝায়, এবং 10 অফ কাপস মানে পুরো ফুলফিলমেন্টকে বোঝায়। উনি আপনার সাথে থাকলে নিজেকে ফুলফিলমেন্ট মনে করেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, ইমোশনাল সাইড থেকে একজন সাপোর্টিভ মানুষ হিসেবে আপনাকে মনে করেন, ঠিক আছে। তো উনি চাইছেন যে আপনার সাথে যাতে উনি জীবনে, এখানে যে কার্ডটা এসছে ক্লারিফাই করেছে, উনি আপনাকে স্টক করেন, উনি আপনাকে সবসময় দূর থেকে দেখেন, কিন্তু উনি জাস্টিস পাচ্ছেন না, বিচার পাচ্ছেন না। উনি আপনাকে যে আপনার সাথে সংসার করতে চায়, আপনাকেই ইমোশনাল সাপোর্টার হিসেবে উনি ফিল করেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, উনি সেটা বলতে পারছেন না। তো উনি জাস্টিস চাইছে, জাস্টিস করতে চাইছে আপনার সাথে, আপনার কাছে আসতে চাইছে, আপনাকে নিয়ে সংসার করতে চাইছে, আপনাকে বিবাহ করতে চাইছে। ওনার মনের মধ্যে কিন্তু এই ফিলিংসটাই আছে। উনি আপনাকেই চান, আপনাকেই ফিরে ফিরে তাকান, উনি আপনাকে স্টক করেন। আপনি কিছু মেসেজ করেছেন, সেই মেসেজগুলি উনি বারবার পড়েন, এবং আপনার সাথে উনি নিজের সোল কানেকশন, নিজের ইমোশনাল ফুলফিলমেন্টটা কিন্তু ফিল করেন। মন থেকে উনি আপনাকে কিন্তু ভীষণ 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 ভালোবাসেন, এবং আপনার সাথে জাস্টিস করতে চান। আপনি যা কিছুর প্রাপ্য, যে যা কিছুর আপনার যোগ্যতা আছে, উনি কিন্তু আপনাকে তাই জিনিসগুলি আপনাকে দিতে চায়, কারণ উনি জানেন আপনি ডিজার্ভ করেন। আপনি একজন ভীষণ ইন্টেলিজেন্ট মানুষ, ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী আপনি একজন। তো সেই জায়গাগুলোতে উনি আপনাকে খুব ভরসা করেন এবং বিচার চান যে আপনি যা ডিজার্ভ করেন আপনি যাতে সেগুলো পান, উনি সেগুলো আপনাকে দিতে চায়। এরকমই এনার্জি পাচ্ছি, মন থেকে উনি আপনাকে ভালোবাসে এবং মন থেকে উনি আপনাকে দিতে চান। ওনার মাথায় কি চলছে? 10 অফ পেন্টিকলস এনার্জি আছে, ঠিক আছে, 10 অফ পেন্টিকলস। এখানে আমি বেশ কতগুলো ফ্যাক্টর দেখতে পাচ্ছি। ওনার মাথায় একটা তুলনা চলে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন, ওয়ার্কিং ওম্যান, তো আপনার যে স্ট্যাটাস, যে আর্থিক অবস্থা, তার থেকে আপনার পার্টনারের আর্থিক অবস্থা ভালো নয়। তো সেই জন্য উনি আপনাকে কোথাও না কোথাও কম্পেয়ার করেন যে সে তো, তার যে আর্থিক সচ্ছলতা আছে, তার যে স্ট্যাটাস, সেখানে আমি কিছুই নই। তাই এই পার্সনটা কি আমার যোগ্য, বা আমি কি তার যা পাওয়া যোগ্যতা সে রাখে, আমি কি সেগুলো দিতে পারবো? এই সমস্ত কনফ্লিক্ট, কনফিউশন তার জীবনে চলে। এখানে আরও একটা বাধা তার মাথার মধ্যে, এটা হতে পারে। সেকেন্ড আরও জিনিস হতে পারে যে তার বাড়ি থেকে আপনার কথাটা জানি, আপনার পার্টনার আপনার কথা তার বাড়ির লোকদেরকে বলেছে, কিন্তু তার বাড়ির লোক, ফ্যামিলি কোথাও না কোথাও হয়তো মেনে নিচ্ছে না। এখানে কোনো আর্থিক স্ট্যাটাসের কোনো একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল কন্ডিশন কারোর বেশি কারোর লো, এরকম কিছু ব্যাপার থেকে থাকতে পারে, হাই চান্সেস আছে। যদি সেটাও না থেকে থাকে, ফ্যামিলিকে মানিয়ে আসাটা একটুখানি প্রবলেমেটিক। ফ্যামিলি থেকে মানছে না, ফ্যামিলির কিছু আদার্স মানুষের ইনফ্লুয়েন্স আছে, যেই ইনফ্লুয়েন্সের জন্য আপনাদের সম্পর্কটা সেভাবে গড়ে উঠছে না, সেপারেশন নিয়ে আছেন আপনারা, এরকম কিছু ঘটনা হতে পারে। থার্ড আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি আপনাকে ছেড়ে রেখে বেরিয়ে গেছেন। ওনার মাথাটা এটাই চলছে যে আমার জন্য যে যোগ্য ছিল, আমাকে যে এত ভালোবাসতো, সেই মানুষটাকে আমি ছেড়ে রেখে বেরিয়ে গেছি, আমি এখন কি করে সেই মানুষটার কাছে ফিরবো? আপনার হয়তো পার্টনার অলরেডি বিবাহিত, এটাও হতে পারে, তার অলরেডি বাচ্চা টাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তার যে বিবাহিত সে তার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে, তার বাচ্চাদের সাথে সংসার করছে। তো এখানে এরকম এনার্জি পাচ্ছি
যেহেতু বিবাহিত, তো সেহেতু উনি ওনার ফ্যামিলিকে ছেড়ে, ওনার বাচ্চাকে ছেড়ে আপনার কাছে আসতে পারবেন না, মুভ অন করতে পারবেন না, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। তার মাথার মধ্যে চলছে তার ফ্যামিলি, তার সে যদি বিবাহিত হয়ে থাকে তার ওয়াইফ বা হাজব্যান্ড বা তার বাচ্চা, সেটা তার জীবনের পথে বাধা, সেগুলোকে ফেলে রেখে বেরিয়ে আসা, মুভ অন করা তার পক্ষে সম্ভব নয়। 3টে ফ্যাক্টর এখানে আছে, সেই ফ্যাক্টরগুলো আমি বলে দিলাম। নিয়ারেস্ট পাস্টে কি হয়েছে দেখে নেওয়া যাক। 3 অফ ওয়ান্স, ওয়েটিং জোন, দেখে নি কেন এটা দেখাচ্ছে। আচ্ছা, উনি অপেক্ষা করে আছেন আপনার সাথে কথা বলবার জন্য। এখানে দুটো জিনিস হতে পারে, এক, উনি আপনার সাথে কথা বলতে চাইছেন, আপনাকে কল করছেন, আপনি কল রিসিভ করছেন না, তার মেসেজে রিপ্লাই করছেন না, অথবা উনি এখানে ওয়েট করে আছেন আগামী 3 মাস ধরে, বা তারও বেশি হতে পারে, 3 বছরও হতে পারে, এখানে তারও বেশি আপনাদের কথাবার্তা নেই, কমিউনিকেশন গ্যাপ আছে। তো উনি ওয়েট করছেন আপনি যদি কন্ট্যাক্ট করেন, আপনি যদি কথা বলেন, উনি আপনার জন্য অপেক্ষা করছে। এরকম 2 ধরনের এনার্জি আছে, আপনার হিসাবে আপনি নিয়ে নেবেন। নয় উনি কল করছেন, উনি আপনার সাথে কথা বলবার জন্য ওয়েট করছেন, উনি অ্যাকশান নিয়েছেন, আপনি রিসিভ করেননি, আপনি মেসেজে রিপ্লাই করেননি, এটা হতে পারে। আর না হলে উনি কোনো রকম কোনো অ্যাকশান নেননি, উনি আপনি যাতে অ্যাকশান নেন, আপনি কল করেন, আপনার কল বা মেসেজের জন্য ওয়েট করছেন। এরকম 2 রকম এনার্জি আছে। ঠিক আছে, নিয়ারেস্ট ফিউচারে কি আসতে চলেছে দেখব। নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্স। দেখুন, উনি হঠাৎ করেই আপনার কাছে আসতে চান, এখানে 2টো নাইটের এনার্জি আছে। ওনার জীবনে যে এতদিন বাধা ছিল, অনেকগুলো বাধা, উনি অনেক আস্তে আস্তে ছোট ছোট স্টেপ ফেলেছেন। ওনার জীবনে যা কিছুই হয়েছে খুব স্লো প্রোগ্রেশন হয়েছে, উনি আপনার দিকে এগোতে চেয়ে আসতে পারেননি। ওনার জীবনে প্রচুর বাধা ছিল, ছোট ছোট স্টেপ ফেলে অনেক কিছু বাধাকে ক্লিয়ার করে উনি আসতে চেয়েছেন, কিন্তু কোনো রকমই পারেনি, আপনার দিকে এগোতে পারেনি, আপনাকে ভালোবাসা অফার করতে পারেনি। তো হঠাৎ করেই উনি কিন্তু নিয়ার ফিউচারে হঠাৎ করেই আপনার কাছে আসতে পারে, একটা স্টেপ ফেলতে পারে, হঠাৎ করেই আপনাদের মধ্যে কথাবার্তা দেখা হওয়ার একটা চান্সেস আমি দেখতে পাই। একটা কল চলে এসেছিলো, তাই কেটে গেছিলো রেকর্ডিংটা। যাই হোক, আমি এটা বলছিলাম যে একটা দেখা হওয়া, কথা বলার চান্স দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো রকম কোনো এনার্জি নাও দিয়ে থাকেন, তো আমি দেখতে পাচ্ছি যে জোর করে উনি একটা কথা বলতে চাইবেন, উনি অ্যাকচুয়ালি একটা ক্ল্যারিটি চাইছেন, আপনি কি চাইছেন সেটা উনি বুঝতে চাইছেন। তো যেহেতু আপনি কি চাইছেন সেটা বুঝতে গেলে কথা না বললে তো বোঝা যাবে না। তো উনি জোর করে হলেও একটা ক্ল্যারিটি পাওয়ার জন্য আপনার সাথে কথা বলতে চান, কথা বলতে পারেন নিয়ার ফিউচারে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, ডিস্টেন্স ফিউচারের কার্ডটা আমি দেখে নেব। কুইন অফ কাপস এসছে। আপনার পার্টনারের এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি ভীষণ ইমোশনাল হয়ে যাবেন ডিস্টেন্স ফিউচারে। উনি আপনাকে কাপ অফার করতে পারেন, আপনাকে ভালোবাসা অফার করবে, আপনার কাছে আসবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে উনি আপনার সাথে ইমোশনাল বন্ডিং ফিল করেন, উনি আপনার সাথে সোল কানেকশন ফিল করেন। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ডিস্টেন্স ফিউচারে আপনি কিন্তু ওনার কাছ থেকে মুখ ঘুরিয়ে থাকবেন, ওনাকে ফিরিয়ে দেবেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট থাকবেন, এবং কে গেল, কি এলো, কার ভালোবাসা পেলেন, বা কে ভালোবাসা আপনাকে নতুন করে অফার করতে আসছে, কে আপনাকে বুঝতে চাইছে, বোঝাতে চাইছে, সেগুলো আপনি আর ফিরে তাকাবেন না, ফিরিয়ে দেবেন মানুষটাকে। এরকমই একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করছি। যাই হোক, দেখে নেওয়া যাক আপনার পার্টনার নিজেকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। 7 অফ কাপস, প্রচুর ইলিউশন আছে, প্রচুর ভাবনা চিন্তা করে, তার মাথার মধ্যে অজস্র ভাবনা, অজস্র কাল্পনিক জগৎ। উনি না ঘেটে আছেন, প্রচণ্ড ড্রে ড্রিমিং করেন। উনি নিজেকে নিয়ে যদি কিছু ভাবেন, সেটা হচ্ছে উনি নিজেকে নিয়ে কিছুই ভাবেন না, সমস্ত জিনিসকে নিয়েই উনি ভাবেন, আপনাকে নিয়ে প্রচুর ভাবেন, এবং আপনাকে নিয়ে প্রচুর কল্পনা করেন, ড্রে ড্রিমিং করেন। আপনি যদি পাশে থাকতেন, উনি এটা অ্যাচিভ করতে পারতেন, উনি ওটা করতে পারতেন, এটা আরও ভালো হতো, ফিনান্সিয়াল কন্ডিশনটা আরও ভালো হতো, আপনি হয়তো ইমোশনাল সাপোর্ট করতেন, এই ইমোশনাল সাপোর্টটা উনি পেয়ে আরও জীবনে এগিয়ে যেতে পারতেন। এরকম অজস্র ভাবনা, অজস্র কাল্পনিক জগতে উনি থাকেন। তা আমি ক্ল্যারিফাই করব। হ্যাঁ, ওনার জীবনে কোনো ক্ল্যারিটি নেই, উনি প্রচুর ওভার থিঙ্কিং করেন,
উনি চান ক্ল্যারিটিতে আসতে, উনি চান সব কিছু নিজের মতো রুল করতে, কিন্তু উনি পারেন না। কাল্পনিক জগতে থাকেন, আর কাল্পনিক জগতে থাকার জন্য যখন উনি বাস্তব জগতে আঘাত পান তখন সেগুলোকে সামলে উঠতে পারেন না এবং মানুষের সাথে দুর্ব্যবহার করেন, ভুলভাল আচরণ ক্রিয়েট করেন। এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ওনার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ওনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। পেজ অফ কাপস, ওনার আত্মীয় স্বজন, ওনার কাছের মানুষজন ওনাকে এভাবেই দেখে যে ওনার কোনো কাজে খুব বেশি মন নেই। উনি একটা কাজ করেন, একটা কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যান, সমস্ত কাজ সবসময় কমপ্লিট করতে পারেন না এবং উনি নিজেকে খুব ছোট মনে করেন। ওনার দেখার দৃষ্টিটা খুব ছোট, ওনার ভাবনা চিন্তা খুব ছোট। উনি নিজেকে আবদ্ধ করে রাখতে বা কোনো একটা সীমানা বা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করেন। তার বাইরে বেরিয়ে গিয়ে নিজেকে দেখতে, তার বাইরে বেরিয়ে গিয়ে মানুষের সাথে মিশতে উনি পছন্দ করেন না। উনি নিজের কাজবাজ নিজেকে নিয়েই যতটুকু ব্যস্ত থাকার ততটুকুই থাকেন। তার বাইরে উনি কারোর সাথে কোনো রকমভাবে এনার্জেটিক্যালি উনি কানেক্টেড নন, এটাই ফিল করেন। ঠিক আছে, উনি এই মুহূর্তে কি করছেন দেখে নেওয়া যাক। 5 অফ পেন্টিকালস এনার্জি আছে। উনি কিন্তু সাফার করছেন, ফিনান্সিয়ালি প্রচুর সাফার করছেন এবং মেন্টালি উনি ব্যালেন্স নেই, মেন্টালিও ডিসব্যালেন্স, মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আছেন। সার্ভাইভ করা মুশকিল হয়ে যাচ্ছে, আর স্পেশালি ওনার ফিনান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে খুবই খারাপ। এরকমই এনার্জি আমি পাচ্ছি। ওনার জীবনে স্টেবিলিটি নেই, স্টেবিলিটিটা কোথাও না কোথাও ভীষণভাবে নড়বড়ে হয়ে গেছে, হারিয়ে গেছে। উনি কোথাও কোনো মেরুদণ্ড সোজা করে উনি দাঁড়াতে পারছেন, এরকমই একটা ফিলিংস আমি ফিল করতে পারছি। হ্যাঁ, উনি হিল করতে চাইছেন। ওনার কঠিন পরিস্থিতি থেকে উনি বেরিয়ে এসে, শারীরিক অসুস্থতাও আছে, ঠিক আছে, ওনার আর্থিক অবস্থা খারাপ, ওনার মানসিক শারীরিক অবস্থাও খারাপ এবং ওনার রিলেশনশিপের জায়গাটাও খারাপ। এই প্রত্যেকটা জায়গাকে উনি হিল করতে চাইছেন, উনি ব্যালেন্স করতে চাইছেন, কিন্তু উনি কোনো রকম কোনো অ্যাকশান নিতে পারছেন না। ব্যালেন্স করবার চেষ্টার মধ্যে দিয়ে এখন আছেন, কিন্তু ব্যালেন্সিংটা তো এই মুহূর্তে নেই। চেষ্টা উনি কিছুটা করছেন, আর প্রচুর সার্ভাইভ করতে হচ্ছে। কঠিন সিচুয়েশন, কঠিন মুহূর্তের মধ্যে কিন্তু এখন উনি পড়েছেন, যেখান থেকে সার্ভাইভ করা মুশকিল, বা এমন কোনো সিচুয়েশনে উনি আটকে গেছেন যেখান থেকে বাইরে দৃশ্যকে দেখা, কোনো ভাবনা চিন্তা করাই ওনার জন্য পসিবল হয়ে উঠছে না। এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আপনার পার্টনারের জীবনে ওভারঅল আউটকাম এই মুহূর্তে কার্ড এসছে দেখুন, 2 অফ কাপস। উনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি ওনার সোলমেট, আপনার সাথেই সমস্ত কানেকশন এটা ফিল করে। উনি একজন জীবনে ভালো মানুষ, একজন বন্ধু যার সাথে সোল কানেকশন ফিল করেন, এরকম কোনো পার্সনকে উনি জীবনে চাইছেন। উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ চাইছেন, যেখানে উনি যতটা দেবেন আপনিও ততটাই দেবেন, এরকম সম্পর্কের একটা বন্ধন চাইছেন। অ্যাকচুয়ালি আমি এখান থেকে এই পাইলে আপনারা যারা আছেন, আমি যেটা ফিল করতে পারছি, আপনিও আপনার পার্সনকে প্রচুর ট্রিগার করেছেন এবং আপনার পার্সনও আপনাকে প্রচুর ট্রিগার করেছে। আপনিও অনেক কিছু শিখেছেন, আপনার পার্টনারও অনেক কিছু শিখেছে। এবার দুজনের আলাদা থেকে, সেপারেশন থেকে অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে। আপনার পার্টনার এখন ফিল করতে পারছে যে আপনিই আসল সোলমেট, আপনিই আসল বন্ধু। জীবনে এইরকম মানুষ, এরকম সাপোর্টিভ মানুষই আসল বন্ধু হতে পারে। আর বন্ধু মানে সবসময় আমাকে ভুল ডিসিশন আমি নেব, তাতে সাপোর্ট করবে, এরকমটা নয়। আমি ভুল হলে কোথায় ভুল করছি সেটা আমাকে বুঝিয়ে বলবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এটাই আসল বন্ধু। তো সেটা উনি তখন বুঝতে পারেননি, এখন ফিল করতে পারছেন। তাই এই মুহূর্তে ওনার ওভারঅল আউটকামের এনার্জি যেটা আছে, উনি আপনাকেই বন্ধু হিসেবে চাইছেন, আপনাকেই বন্ধু হিসেবে ভাবে, আপনাকেই সোল কানেকশন ফিল করে। উনি এই মুহূর্তে আপনার কথা ভাবছেন এবং আপনাকেই ওনার কাছে চাইছে ইমোশনাল সাপোর্ট হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে। এবং রিলেশনশিপের জায়গা স্ট্রং বন্ডিং যদি বলি, সেখানে উনি আপনার সাথেই স্ট্রং বন্ডিং ফিল করেন, উনি আপনাকেই চাইছেন এবং কোথাও না কোথাও ওনার মনে হয় যে আপনার সাথেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্কটা সম্ভব। উনি আর কারোর সাথেও ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে যেতে পারবেন না। আর কারোকে ফুললি নিজেকে ইনভেস্ট করে, নিজের এনার্জিকে ইনভেস্ট করে উনি কারোর সাথে এত অ্যাটাচমেন্ট ফিল করেন না, যেটা আপনার সাথে ফিল করেন। তো উনি আপনাকেই চান, ঠিক আছে, কিন্তু এখানে একটা সেপারেশন তৈরি হয়েছে। এখানে সমতায় আসা, আবার দেখা হওয়া, মিট হওয়া, বন্ধুত্ব হওয়া, সমতায় ফেরাটা যেন কোথাও ভীষণ মুশকিল। এখানে একটা সেপারেশন হঠাৎ করেই তৈরি হয়ে গেছে। ডিভাইন ইন্টারভেল দেখতে পাচ্ছি, ডিভাইন আপনাদের সম্পর্কের মাঝখানে ঢুকে সব কিছু বরবাদ করে দিয়েছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং উনি এই মুহূর্তে স্টাক সিচুয়েশনে আছেন, উনি এগোতে পারছেন না। ওনার মাইন্ডের মধ্যে উনি কিন্তু খুশি নয়, উনি সুখী নেই। ওনার মাইন্ডে প্রচুর ওভার থিঙ্কিং আছে, প্রচুর কনফ্লিক্ট চলছে। হ্যাঁ, এরকমই এনার্জি কিন্তু আমি পাচ্ছি। উনি চাইছেন তো আপনাকে। যাই হোক, আমি আপনার জন্য কিন্তু একটা গাইডেন্স দেখে নেব। 6 অফ পেন্টিকলস। আচ্ছা,
দেখুন এখানে কি কি কার্ড এসছে, 6 অফ পেন্টিকলস এসছে, 4 অফ কাপস এসছে এবং কিং অফ কাপস এসছে। আপনি অ্যাকচুয়ালি এখানে নিজেকে নিয়ে ব্যস্ত আছেন, দান ধ্যান করতে, কেরিয়ার, পেন্টিকলস আর্ন করতে, এইসবের জন্য ব্যস্ত আছে। আপনার মানুষটা যে আপনাকে এনার্জেটিক্যালি কানেক্টেড আছে আপনার সাথে, আপনার পার্সনটা কিং অফ কাপসে এনার্জি, আপনি যার কথা ভেবে এই রিডিংয়ে এসেছেন সেই পার্সনটা আপনার কাছে আসতে চাইছে, আপনার সাথে কথা বলতে চাইছে। আপনি কিন্তু এই মুহূর্তে কোনো রকমই কানেক্টেড নয়, আপনি মুখ ফিরিয়ে আছেন, আপনি কোনো রকমই তাকে এনার্জি দিতে চাইছেন না, কিন্তু এই মানুষটা আপনার কাছে আসতে চাইছে, আপনাকে কথা বলতে চাইছে, আপনার তার জীবনে একটা ক্ল্যারিটির দরকার, সে আপনার কাছে এসে কথা বললে ক্ল্যারিটি পাবে, এরকম একটা ফিলিংস ফিল করে। তো সে যতই আপনাকে কল বা মেসেজ করুক না কেন, আপনি তাকে কোনো রকম পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে আছেন, এনার্জেটিক্যালি আপনি গড কানেক্টেড করে দিয়েছেন। এবং 6 অফ পেন্টিকলস এনার্জি, আপনি নিজে টাকা পয়সা ইনকাম করছেন, নিজের জন্য শপিং করছেন, মানুষকে দান ধ্যান করছেন, এরকম এনার্জিতেই আপনি ইতিমধ্যে আছে। কিন্তু আপনি একটা টেনশনও করেন, রাতের বেলা আপনি প্রচণ্ড রকম ওভার থিঙ্কিং করেন, রাতের বেলা পার্সনটাকে নিয়ে কিন্তু আপনি যথেষ্ট ভাবেন। তাই এখানে ইউনিভার্স গাইড করছে, আপনি যতই যাই করুন না কেন, এনার্জেটিক্যালি আপনি কানেক্টেড থাকুন বা না কানেক্টেড থাকুন, এই ওভার থিঙ্কিংকে আপনাকে এন্ড করতে বলা হচ্ছে। পুরনো ট্রমা, পুরনো ফিলিংসকে, চিট করলো কে, বেরিয়ে গেল, পুরনো জিনিসকে, অতীতকে আপনি না ভেবে নিজেকে হিল করুন এবং ইমোশনাল উইথড্রল আপনি করে নিন। যেসব জায়গা থেকে আপনি কিছু পাননি সেই সব জায়গা থেকে বেরিয়ে আসুন এবং আপনি নিজেকে হিল করুন। হয়তো আপনার জীবনে অন্য কোনো পার্সন আছে, আগামী দিনে সেই পার্সনটা আপনার জীবনে এলে আপনার জন্য ভালো হবে। ডিভাইন এনার্জি আপনার জীবনের জন্য অন্য কোনো পার্সনকে লিখে রেখেছে, তো সেই পার্সনটাকে নিজের জীবনে একসেপ্ট করবার জন্য নিজেকে আপনি ওপেন হার্টেড রাখুন, এটাই আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। আপনি এই দুশ্চিন্তা ছেড়ে দিন, রাতের বেলা শুয়ে শুয়ে যদি আপনি কান্নাকাটি করেন, এই অতীতের মানুষটা কি ভুল করেছিল, আপনার কি ভুল হয়েছিল, কেন ছেড়ে গেল, এত কোশ্চেন যদি আপনার মাথার মধ্যে চলে, সেগুলোকে এন্ড করতে বলা হচ্ছে। পুরনো ইমোশনাল সাইড থেকে আপনাকে বের করে দিয়ে নিজেকে হিল করতে বলা হচ্ছে, এবং নিজেকে হিল করলে হয়তো নতুন কোনো ভালো একজন মানুষ আপনার লাইফে লেখা আছে, ডিভাইন লিখে রেখেছে, সেই মানুষটা আপনার কাছে আসবে এবং তার সাথেই আগামী দিনে আপনি ভালো করে জীবনটা কাটাতে পারবেন। কিন্তু আপনি যদি পুরোপুরো নিজেকে হিল না করেন, পুরনো অতীতেই আপনি আটকে থাকেন, তাহলে নতুন কোনো মানুষ ডিভাইন আপনাকে দিতে পারছে না। ডিভাইন আপনাকে ফ্রেশভাবে স্টার্ট করতে বলছে। আপনি যদি ফ্রেশভাবে স্টার্ট করতে পারেন, পুরনোকে হিল করে বেরিয়ে এসে নতুনভাবে দেখতে পারেন, তখনই ডিভাইন আপনাকে নতুন পার্সনের সাথে মিট করিয়ে দেবে, না হলে মিট করাবে না। আর নতুন ভালো একজন মানুষকে আপনার জীবনে পেতে গেলে আপনাকে পুরনোকে হিল করতে বলা হচ্ছে। আপনি সারাদিন ভালো আছেন, সারাদিন কাজ করে যাচ্ছেন, কিন্তু রাতের বেলা আপনার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, রাতের বেলাতেও আপনাকে ভালো থাকতে মোট কথা এখানে বলা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে। ঠিক আছে, চলুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। নিজের জীবনে ফার্স্ট উন্নতি চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এখানে একটা ওয়েটিং জোন ছিল পাস্ট এনার্জিতে, সেটার অবসান ঘটিয়ে আপনি অ্যাকশন নিচ্ছেন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার ইনটিউশন বাড়ছে, আপনি ইনটিউশন বাড়ানোর উপর কাজ করছেন, ডিভাইনের কাছে সারেন্ডার করে নিয়ে ডিভাইনের সিগন্যালকে আপনি ক্যাচ করতে চাইছেন, মেডিটেশন করছেন, নিজেকে হিল করছেন, এবং কিভাবে আপনি নিজেকে সাকসেস করতে পারেন, আপনার জীবনে ভিক্টরিটা আসবে, কি করে আপনি সুন্দর করে কথা বলবেন। এখানে অনেকে আছেন যারা আপনাদের কথা বলার মাধ্যমে আপনারা নিজের গ্রোথ দেখতে চাইছেন, যে আপনি হয়তো বিজনেস করেন যেখানে আপনার কথাটাই সব, মানুষকে যত সুন্দর করে আপনি কথা বলে বোঝাতে পারবেন তত আপনার প্রোডাক্ট সেল হবে, এরকম কোনো এনার্জি দেখতে পাচ্ছি। কথা বলার মাধ্যমটাই আপনাদেরকে নাম পরিচয় এনে দিতে পারে। তো সেই জায়গাটাকে সাফ রাখবার চেষ্টা করছেন, নিজের ইনটিউশনকে ফলো করবার চেষ্টা করছেন। এখানে অনেকে আছেন যারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে চাইছেন, তো পুরনোকে এন্ড করে নতুন চ্যাপ্টার স্টার্ট করছেন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়ে পুরোপুরো হিল করার, প্রকৃতির কাছাকাছি থাকা,
এবং যতটুকু আপনি আর্ন করছেন, আপনি হয়তো মন্দিরে যাচ্ছেন, কোনো ধর্মীয় স্থানে যাওয়া, প্রকৃতির কাছাকাছি থাকা, ঘোরা বেড়ানো, এগুলোকে আপনি জীবনে প্রায়োরিটি দিচ্ছেন। এরকম হাই এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আর এখন আর বসে বা লেথার্জিতে আপনি কাটান না। আপনি যথেষ্ট অ্যাকশন নিতে পারেন। আপনি অ্যাকশন নিতে শিখেছেন। আগে পারতেন না, এবার শিখেছেন। নিজের স্টেবিলিটি কোথায়, নিজের খুশি কোথায়, নিজেকে কিভাবে বিল্ড করতে হয়, সেগুলোর দিকে আপনি এগোচ্ছেন। এরকমই একটা ফিলিংস কিন্তু আমি ফিল করতে পারছি। নিজের খুশি, নিজের হ্যাপিনেসের দিকে আপনি এগোচ্ছেন। এটাও ভালো এনার্জি, পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি। যদি এই এনার্জিটা হয়ে থাকে, তো নেক্সট এনার্জিও আপনাদের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, চলুন এই কার্ডগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার দেখে নেব আপনারা যার কথা ভেবে রিডিং এ এসছেন, আপনাদের সেই পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি আছে। ক্যালটি ক্রস মেথডের সাহায্যে দেখব। দেখে নিয়ে যাক আপনাদের পার্টনারের জীবনের এই মুহূর্তের কারেন্ট সিচুয়েশন কি আছে। নাইট অফ কাপস, ওকে। ভীষণ রোমান্টিক মেন্টালিটির মানুষ আপনি যার কথা ভেবে রিডিং এ এসছেন। আচ্ছা, আপনার পার্টনার আপনাকে প্রপোজ করতে চাইছে বা প্রপোজ সদ্য করেছে, এরকম হতে পারে। এখানে দুটো এনার্জি আছে। এখানে হয় আপনাকে আপনার পার্টনার সদ্য প্রপোজ করেছে, আপনাকে ভালোবাসা অফার করেছে, অথবা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি প্রে করছেন, আপনাকে অফার করতে পারেননি, আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি। যে কোনো একটা সিচুয়েশন আপনাদের হবে। নয় উনি আপনাদের অফার করেছে সদ্য, ওনার ভালোবাসা, আপনার প্রতি যে ফিলিংসটা আছে সেটা উনি বলেছেন। আর না হলে উনি আপনার প্রতি কি ফিল করেন সেটা বলতে পারছেন না। উনি বলবার চেষ্টা করছেন, ঠাকুরের কাছে প্রে করছেন, কিন্তু কোনো রকম কোনো কিছু বলতে পারছেন না। উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না। উনি আপনার কাছে আসতে পারছেন না। উনি আপনার দিকে যে আসবে, আপনার সাথে কথা বলবে, একটা ব্যালেন্স করে যে চলবার মুহূর্ত, সেটা উনি ফিল করতে পারছেন না। এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। কমিটমেন্ট দেওয়ার ইস্যু আমার এখান থেকে ফিল হচ্ছে, ঠিক আছে? কমিটমেন্ট দেওয়ার একটা ভয়, একটা ইস্যু আছে। আচ্ছা, ওনার জীবনের মেন অবস্টাকল 2 অফ পেন্টিকলস। ওনার জীবন জাগলিং এ চলছে। আপনি ছাড়া ওনার জীবনে আরো কোনো কিছু আছে। এখানে একটা কোনো আদার্স ওনার কেরিয়ার থাকতে পারে বা অন্য কিছু নিয়ে ওনার ভাবনা চিন্তাটা সেই দিকে। আপনার প্রতি উনি পুরো নিজেকে ইনভেস্ট করতে পারছেন না। ওনার লাইফ জাগলিং এ চলছে। এটা আমি কেন চলছে একটু ক্লিয়ার করব। এখানে 3 অফ সোর্স এর কার্ড এসছে। ওনার কিছু মানসিক যন্ত্রণা আছে এবং উনি হয়তো আপনাকেও মানসিক যন্ত্রণা দিয়েছে। উনি আপনার হৃদয়কে ভেঙে টুকরো করে বেরিয়ে গেছেন। আপনার দিকে কখনোই অতটা আপনাকে গুরুত্ব দিতে পারেনি। আপনার প্রতি ফোকাসড উনি ছিলেন না। তো সেই কারণে ওনার ১ম থাকতেই ফোকাসটা হয়তো অন্য জায়গায় ছিল। তো এখনো উনি আগেও ভ্যালু বুঝতে পারেননি। এখনো উনি এমন কোনো জিনিসে ফেঁসে আছেন, আপনাকে ছেড়ে রেখে উনি চলে গেছেন, মুভ অন করেছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিন্তু মুভ অন করে উনি ভালো নেই। উনি আপনার দিকেও এবার আসতে চাইছে, ফিরতে চাইছে এবং ফেরাটাও সম্ভব হচ্ছে না। আর যেসব জিনিসগুলোর সাথে উনি এখন ব্যস্ত আছেন, ওনার কেরিয়ার হতে পারে বা কোনো থার্ড পার্টি, ওনার বন্ধু-বান্ধব, ওনার ফ্যামিলি, উনি যদি ম্যারিড হয়ে থাকেন তো সেই ম্যারিড লাইফ, যা কিছুই হতে পারে থার্ড পার্টি হিসেবে, যেটা ওনার জীবনের বাধা, সেই বাধা থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। আপনার দিকে আসতেও পারছেন না, আর বাধা যেটা আছে সেটাকেও উনি কাটাতে পারছেন না। পুরো জাগলিং এ চলছে এবং ওনারও হৃদয় বিদারক যন্ত্রণা উনি ফেস করছেন। আপনাকেও যেমন উনি কষ্ট দিয়েছেন, উনিও কিন্তু ততটাই কষ্ট পাচ্ছেন। ওনার জীবনের সমস্যা, উনি ওনার মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা থেকে উনি বেরোতে পারছেন না। ওনার লাইফ টোটালি জাগলিং এ চলছে। আচ্ছা, ওনার মনে উনি বিচার চাইছেন, উনি জাস্টিস চাইছেন।
উনি এখানে বিবাহিত হতে পারেন, হ্যাঁ? এখানে উনি বিবাহিত হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। ওনার হয়তো কোর্ট কেস চলছে, কিন্তু মানে উনি ডিভোর্স নিতে চাইছেন, কিন্তু সেটা নেওয়া সম্ভব হচ্ছে না। উনি যেটা চাইছেন সেই দিক পথে চলতে গেলে প্রচুর বাধা উনি ফেস করছেন। ওনার ডিভোর্সটা হয়তো ওনার ফ্যামিলি মানুষজন মেনে নিচ্ছে না। ডিভোর্স হোক সেটা ওনারা চাইছেন না। তাই উনি সেদিকে যে এগোবেন, বিচার করবেন বা এখানে যে ডিভোর্সটা উনি নেবেন, সেটা নেওয়া ওনার পক্ষে পসিবল হচ্ছে না। সেখানে খুব স্লো প্রোগ্রেস বা প্রোগ্রেস না এগোতে না পারা, এরকমই একটা এনার্জি কিন্তু আমি ফিল করতে পারছি। ওনার মন থেকে উনি ভালো নেই, উনি বিচার চাইছেন, বিচারের আশায় উনি এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না। ওনার মনে তো ওনার মন থেকে উনি ব্যালেন্স করতে চাইছেন, ওনার মন থেকে উনি বিচার চাইছেন, ওনার মন থেকে উনি ক্লারিটি চাইছেন। এন্ড করে একটা সিচুয়েশন থেকে বেরিয়ে অন্য একটা সিচুয়েশনে শিফট হতে চাইছেন, কিন্তু উনি পারছেন না। ওনার মাথাতে কি চলছে? ওভার থিংকিং চলছে, রাতে ঘুম কম হচ্ছে, প্রচুর ভাবনা, প্রচুর ওভার থিংকিং। উনি ওভার থিংকিংকে ছেড়ে বেরোতে চাইছেন। প্রচুর ড্রিমিং করেন, প্রচুর ভাবনা চিন্তা করেন। উনি আপনাকে নিয়েই বেসিক্যালি ভাবেন। ওনার জীবনে কি ঘটনা অতীতে ঘটেছে, কি ভুল করেছেন বা কি ঠিক ছিল। প্রচুর কল্পনা, প্রচুর ড্রিমিং উনি করেন, এবং এই ওভার থিংকিং, এই কল্পনাগুলো ফুলফিল হচ্ছে না, তো উনি কষ্ট পাচ্ছেন। প্রচুর কষ্টে আছেন, প্রচুর মানসিক দুশ্চিন্তা করছেন, ঘুমাতে পারছেন না। ওভার থিংকিংকে কিন্তু উনি কাটাতে চাইছেন। উনার মাথা যেটা চাইছে, উনি মাথা দিয়ে ভাবনা চিন্তাগুলো কমাতে চাইছেন এবং হালকা হতে চাইছেন। কিন্তু যতই উনি হালকা হতে চান, উনার মাথাকে উনি হালকা করতে পারছেন না। মাথার মধ্যে ওভার থিংকিং, দুশ্চিন্তা কন্টিনিউ বেড়ে চলেছে। নিয়ারেস্ট পাস্ট, কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, নিয়ারেস্ট পাস্টে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি আপনাকে স্টক করেন। উনি আপনাকে স্টক করেন। আপনার ভ্যালুটা কী সেটা উনি বুঝতে পেরেছেন। আপনাকে ফিরে, ফিরে দেখেন। আপনি এখন জীবনে এগিয়ে যাচ্ছেন, আপনি ভালো ইনকাম করছেন, আপনি ঘুরছেন, বেড়াচ্ছেন, নিজের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন। আর পিছন ফিরে তাকান না, আপনি কত জীবনে গ্রো করে ফেলেছেন, কত ভালো আছেন, কত হাসি খুশি আছেন। আগে হয়তো আপনি এত হ্যাপি থাকতেন না, কিন্তু ইদানিং আপনি একা বরং ভালো থাকেন, আরও হ্যাপি থাকেন। সেই জিনিসটা উনি দূর থেকে দেখছেন, এবং উনি কিন্তু আপনাকে কাছে পেতে চান, আপনাকে মূল্য দিতে চান, আপনাকে কিন্তু স্টক করেন। এরকমই আমি এনার্জি পাচ্ছি। মূল্য দিতে শিখছেন, ঠিক আছে? উনি আপনাকে মূল্য দিতে শিখছেন। এটা হচ্ছে নিয়ারেস্ট ফিউচার, কিং অফ ওয়ান্ডস। উনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, উনি আপনার দিকে অ্যাকশন নিতে চাইছেন। উনি আপনাকে দূর থেকে দেখেন, আপনি কত গ্লো করছেন। আপনার প্রতি আকর্ষিত উনি, এবং উনি আপনার দিকে অ্যাকশন নিতে চাইছেন। আপনার ভ্যালুটা বুঝতে পেরে এতদিন আপনি যে এত গুরুত্ব দিতেন সেটা চোখে পড়েনি। এবার উনি সেপারেশন হয়ে গিয়ে আলাদা থেকে ওনার রিয়ালাইজেশন হয়েছে। আপনি কত এগিয়ে যাচ্ছেন, আপনার কত ভ্যালু উনি সেটা দূর থেকে বুঝতে পারছেন। তো উনি এই কারণে আপনার দিকে আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন। হুম। 5 অফ পেন্টিকলস এর কার্ডটা এসছে। উনি এখন ওনার এখন আর্থিক অবনতি ঘটেছে। ওনার এখন আর্থিক অবনতি ঘটেছে, এটাই দেখতে পাচ্ছি। আপনি হয়তো আগে ওনাকে ফিন্যান্সিয়ালি সাপোর্ট করতেন কিছু টাকা পয়সা দিয়ে বা কিছু বুদ্ধি দিয়ে, কিছু নলেজ দিয়ে ওনাকে সাপোর্ট করতেন। কিন্তু আপনি না থাকায় উনি এখন নিজের বুদ্ধি দিয়ে নিজেকে পরিচালনা করতে পারেন না, এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আর্থিক সমস্যার সম্মুখীন হওয়া এবং মেন্টাল, ফিজিক্যাল হেলথের জায়গায় গড়বড় হওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। তো উনি যাতে মানসিক দিক থেকে চাঙ্গা হতে পারেন, ফিজিক্যালি নিজেকে হিল করতে পারেন এবং ওনার জীবনে আর্থিক সচ্ছলতা ফেরাতে পারেন, সেই কারণে কিন্তু উনি আপনার দিকে আবার আসতে চাইছে। এরকম একটা ফিলিংস আমি ফিল করতে পারছি। নিয়ারেস্ট পাস্টে আপনার প্রতি একটা অ্যাকশন নেওয়া, ওনার আর্থিক কী ক্ষতি হয়ে গেছে বা ওনার জীবনে কী ক্ষতি হয়ে গেছে সেগুলোকে বলবার একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। ডিস্টেন্স ফিউচার, কিং অফ কাপস। ডিস্টেন্স ফিউচারে আপনাকে ম্যারেজ করতে চাওয়া, অনেক রিয়েলাইজেশন হবে, অনেক কিছু বুঝবেন উনি। আরও কিছু উনি একাকিত্বে ভুগতে পারেন। যখন একদম একা পড়ে যাবেন, ওনার পাশে আর কেউ থাকবে না। এখানে আমি ডিস্টেন্স ফিউচারে এইরকম এনার্জিই পাচ্ছি। উনি প্রচণ্ড একা হয়ে যাবেন, প্রচুর রিয়েলাইজেশন হবে। ওনার পাশে সাপোর্ট করবার মতো উনি কখনো কোনো মানুষকে ফিল করতে পারবেন না। উনি কিন্তু আবার আপনার দিকে আসবে এবং আপনাকে মানিয়ে নিয়ে ম্যারেজ করবার একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আপনাকে ম্যারেজ করতে চাইবে, ম্যারেজ প্রপোজাল দেবে। ডিস্টেন্স ফিউচারে আপনি একজন
আপনি আপনার পার্টনারের কাছ থেকে একটা ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, এরকম ইন্ডিকেশনই আমি এখান থেকে পাচ্ছি। এবং এরপর যেটা আসবে, আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে, যথেষ্ট ম্যাচুরিটির সাথে আসবে, নিজেকে হিল করে আসবে, পুরনো ভুলগুলোকে শুধরে নতুনভাবে আপনার কাছে আসবার চেষ্টা উনি করবেন। উনি নিজেকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন, 4 অফ সোর্স, প্রচুর ওভার থিঙ্কিং করেন, রাতে ওনার ঘুম হয় না, মাথা ব্যথা ইদানিং বেড়ে যাচ্ছে, এবং এখানে নিজেকে উনি হিল করতে পারছেন না, মেডিটেশন করতে পারছেন না। উনি হয়তো নিজেকে মেডিটেট করবার, ডিভাইনের কাছে সারেন্ডার করবার চেষ্টা করছেন, কিন্তু তাও উনি কোনো রকম কিছু পারছেন না। প্রচণ্ড ওভার থিঙ্কিং আছে, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে উনি যথেষ্ট অসুস্থ হয়ে আছেন, ওনার হেলথের জায়গাটা ওনার খুব খারাপ যাচ্ছে, উনি নিজেকে খুব লো ভাইব্রেশন, লো এনার্জিতে আছেন বলে উনি নিজেকে ফিল করেন। ঠিক আছে, 4 অফ সোর্সের কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করে নিই। উনি নিজেকে প্রপার ইনভেস্ট করতে পারছেন না, আপনার কাছে আসতে পারছেন না, আপনার প্রতি কোনো নিজেকে ইনভেস্ট করতে পারছেন না। ঠিক আছে, তো এটাই ওনাকে ভাবাচ্ছে, এবং উনি ভেবে ভেবে নিজেকে অসুস্থ করে ফেলছেন। ওনার শারীরিক দিক থেকে উনি কিন্তু ভালো নেই, ট্রমার মধ্যে দিয়ে আছেন, হেলথের আজকাল ইস্যু অনেক বাড়ছে, ওনার বিপি অনেক হাই হয়ে যেতে পারে, ওভার থিঙ্কিং করে করে, চিন্তা করে করে ওনার বিপি ফ্ল্যাকচুয়েট করছে, এরকম এনার্জি আছে। ইদানিং ওনার শরীর একদমই ভালো যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এখানে আপনাদের পার্টনার কিন্তু এক প্রকার বেড রিডেন, শুয়ে শুয়ে আছে, কোনো কাজে মন দিতে পারছে না। কাজে মন দিলেও, কাজ করলেও পুরো মন দিয়ে না করবার জন্য সব কাজ বিগড়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। তার ফ্যামিলি, আত্মীয় স্বজনরা কি চোখে দেখে, পেজ অফ ওয়ান্স। তার আশেপাশের মানুষজন যেটা দেখে, আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, যে উনি অপেক্ষা করে আছেন, উনি কোনো জিনিসেই অ্যাকশান নিতে পারেন না, যা কিছুই অ্যাকশান নেন, অ্যাকশান নেওয়ার আগে 14 বার ভাবেন, এবং ভেবেও উনি স্টেপ ফেলতে পারেন না। যদিও কোনো স্টেপ ফেলেন উনি, সেটা খুব ছোটোখাটো স্টেপ ফেলেন। উনি বেশিরভাগ সময় ল্যাথার্জিতে ভোগেন, কোনো কাজে এনার্জি নেই ওনার, এবং যা কিছুই করেন ভুলভাল করে বসেন। এবং ইদানিং আপনার পার্টনার কেরিয়ারের উপর ফোকাস নন, কেরিয়ারের ফোকাস ছেড়ে উনি 2 অফ কাপসের কার্ডটা এখানে ক্ল্যারিফাই করেছে, এই যে 2 অফ কাপসের কার্ডটা, উনি সবসময় পুরনো মানুষকে, তার সোলমেটকে, যার সাথে সোল কানেকশন ফিল করে, তার জন্য অপেক্ষা করে আছে, তাকেই চাইছে, এরকম একটা ফিলিংস কিন্তু তার বাড়ির লোক ফিল করে। তার কেরিয়ার, তার নতুন সুযোগ কি আসছে সেদিকে ফোকাস না করে সে তার রিলেশনশিপকে বেশি ফোকাস দিচ্ছে, বেশি গুরুত্ব দিচ্ছে, এবং কারোর কোনো একটা পার্সনের প্রতি প্রচণ্ড অ্যাটাচমেন্ট আছে, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হতে পারে এটা, বা ইমোশনাল অ্যাটাচমেন্ট হতে পারে, যাই হোক সেই অ্যাটাচমেন্টের বসে তার জন্যই অপেক্ষা করছে, এবং নিজেকে ফ্যামিলির সাথে তেমনভাবে ইনভলভ করছে না, কাজের সাথে ইনভলভ করছে না, এবং ল্যাথার্জিতে ভুগছে। তার আশেপাশের পরিবারের লোকজনরা কিন্তু তাকে এভাবেই দেখছে। এই মুহূর্তে সে করছেটা কি, এস অফ সোর্স, সে ক্ল্যারিটিতে আসতে চাইছে, ওভার থিঙ্কিংকে কাটিয়ে একটাই থট ক্রিয়েট করতে চাইছে, ক্ল্যারিটিতে আসতে চাইছে, সে তার ব্রেনকে কাজে লাগাতে চাইছে এবং কমিউনিকেট করতে চাইছে। এই মুহূর্তে তার করণীয় যে কাজটা, তার প্রথম মনে হচ্ছে যে কমিউনিকেট করা। কার সাথে উনি কথা বলতে চাইছেন, কার সাথে কথা বলে উনি ক্ল্যারিটিতে আসতে চাইছেন, এটা একটু ক্লিয়ার করব। দ্য টাওয়ার কার্ড এসছে, যেই সম্পর্কগুলো ভেঙে গেছিল, এই যে সেপারেশন হয়েছিল আপনার সাথে, সেই সেপারেশনটাকে ঠিক করবার জন্য, আপনার কাছাকাছি আসবার জন্য উনি একটা অ্যাকশন নিতে চাইছেন, এইসব সোর্স নতুন করে শুরু করতে চাইছেন, একটা কমিউনিকেট করতে চাইছেন, ওনার বুদ্ধি, ওনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনাকে একটুখানি প্যাম্পার করে, আপনাকে একটু বুঝিয়ে সুঝিয়ে ক্লিয়ার কমিউনিকেশন হলে উনি ক্ল্যারিটিতে আসবেন। তো সেই ভাবনা চিন্তাটা রেখেই উনি আপনার সাথে কথা বলতে চাইছেন, একটা কথা বলবার এনার্জি, একটা ক্ল্যারিটিতে আসবার এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। উনি ওনার ভিতটাকে স্ট্রং করতে চাইছেন, যে ভিতটা নড়ে গেছিলো ওনার জীবনের, এই ভিতটা নড়ে যাওয়ার জন্যই চারিদিক থেকে উনি সমস্যার শিকার হয়েছেন, ওনার জীবন এখন অতিষ্ঠ হয়ে আছে, চারিদিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে আছে। ওনার মনে হচ্ছে যেন আপনি ওনার জীবনের অ্যাঞ্জেল, আপনার সাথে কথা বললেই আবার সব কিছু ঠিক হয়ে যাবে, উনি লাইফে ক্ল্যারিটি পাবেন। তো উনি কিন্তু সেই কারণেই ওনার অ্যাকশানের জায়গা যেটা দেখতে পাচ্ছি, উনি ভাবছেন, এখনও অ্যাকশান নেননি, তবে নিতে চাইছেন, এই সেপারেশনটাকে কমাতে চাইছেন, আপনার সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন, এরকমই এনার্জি। ওভারঅল এনার্জি যেটা ওনার 8 অফ কাপস, ওকে, 8 অফ কাপস এনার্জি চলে এসছে। 8 অফ কাপসের কাটাকে ক্লারিফাই করছে, 8 অফ সোর্স, 8 নাম্বারটা এসছে। ওনার কর্মা যেন ওনাকে ব্যাকফায়ার করছে, এরকমই এনার্জি পাচ্ছি।
উনি যে ছেড়ে আপনাকে চলে গেছিলেন, মুভ অন করেছিলেন, সবকিছু সুন্দর ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু সবকিছু ভালো থাকা অবস্থাতেও উনি আপনাকে ভেঙে চুরে বরবাদ করে দিয়ে উনি চলে গেছিলেন। এখন উনিও বরবাদ হয়ে যাচ্ছেন। ওনারও ওভার থিঙ্কিং, ওনারও নেগেটিভিটি ওনাকে ঘিরে ধরেছে, ওনাকে চারিদিক থেকে সমস্যা ঘিরে ধরেছে এবং এই সমস্যা থেকে উনি বেরোতে পারছেন না। এই সমস্যা, ওনার কর্মা ওনাকে ব্যাকফায়ার করছে এবং উনি চাইছেন সবকিছুকে এন্ড করতে, আপনার কাছে ফিরতে, আপনাকে ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ? উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনার কাছে চাইলেই দৌড়ে, দৌড়ে আসতে চাইছেন। আপনিই যে ওনার আসল সোলমেট, উনি সেটা ফিল করছেন। একটা সবকিছুকে উনি চাইছেন সবকিছু আগের মতো হয়ে যাক, ঠিক হয়ে যাক। পরিবর্তন করে, পুরনোকে এন্ড করে নতুন কোনো সাইকেল উনি স্টার্ট করতে চাইছেন। এই কিন্তু উনি পারছেন না। ওনার কার্মা ওনার জীবনে একটা মানে উনি কার্মিক সাইকেল ফেস করছেন। এই মুহূর্তে প্রচুর নেগেটিভিটির মধ্যে দিয়ে উনি আছেন, কার্মিক সাইকেল ফেস করছেন। 8 নাম্বারটা এমনিতেই স্যাটার্নকে বোঝায়, কর্মাকে বোঝায়। যা উনি কর্মার জায়গায় নেগেটিভ কর্মা করেছেন সেগুলোই ব্যাকফায়ার করছে। উনি ভালো নেই, ওনার চারদিক থেকে সমস্যা ওনাকে এমনভাবে ঘিরে ধরেছে, এই যে দেখুন কার্ডটা, এখানে দেখলেই বুঝতে পারবেন। তরবারি দিয়ে ঘেরা। এই তরবারিগুলো হচ্ছে সমস্যা। তার ওভার থিংকিং এবং সমস্যা তাকে এমনভাবে ঘিরে ধরেছে, সে যদি এগুলো থেকে বেরিয়ে আসতে চায়, তার গায়ে এই তরবারির আঘাত লাগবে এবং সে রক্তাক্ত হবে। সে চাইলেও বেরোতে পারছে না। তার কর্মাই তাকে ব্যাকফায়ার করছে, হ্যাঁ? এরকমই এনার্জি এখান থেকে পাচ্ছি। সে একদমই ভালো নেই। আচ্ছা, আপনাদের জন্য আমি গাইডেন্স দেখে নেব। ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। 6 অফ পেন্টিকলস, 9 অফ কাপস। আচ্ছা, 9 নাম্বারটা রিপিট হচ্ছে। আপনাকে পুরনো ব্যাগেজকে রিলিজ করে দিতে বলা হচ্ছে। আপনাকে পেন্টিকলসের দুটো কার্ড এসে পেন্টিকলসের উপর কাজ করতে বলা হচ্ছে, সেলফ লাভ করতে বলা হচ্ছে। আপনি যা আর্ন করবেন সেই টাকাটা খরচ করুন, নিজের কাজে লাগান, ঘুরুন, বেড়ান, মানুষকে দান ধ্যান করুন। যা কিছু আর্ন করছেন তার কিছুটা সামাজিক কল্যাণের কাজেও আপনাকে লাগাতে বলা হচ্ছে। আপনাকে হ্যাপি থাকতে বলা হচ্ছে, পেন্টিকলসের উপর কাজ করতে বলা হচ্ছে, নিজের উপর এফোর্ট দিতে বলা হচ্ছে। খানিকটা আমি সেলফিশ বলবো না, আপনি নিজের সেলফ কেয়ার করুন। অন্যের কথা না ভেবে নিজের একটু কেয়ারের দরকার আছে, নিজের সেলফ কেয়ার করুন। 9 অফ কাপসের কার্ডটাও এটা বলছে নিজের ইমোশনাল সাইডকে নিজেই ফুলফিল করুন। আমার জীবনে কাউকে দরকার নেই। আমি আমার আর্থিক অবস্থান যদি নেগেটিভ আর্থিক অবস্থান থেকে থাকে, সেটাকে আমি নিজের দমে, নিজের ক্ষমতাতে পরিবর্তন আনতে পারি। নিজেও আমি 6 অফ পেন্টিকলস এবং 9 অফ পেন্টিকলস, দেখুন আমিও এই 5 অফ পেন্টিকলসের থেকে এই 9 অফ পেন্টিকলসের সিচুয়েশনটা কত বেটার না, কত পেন্টিকলস। তো এই আর্নটাও আমি করতে পারি, একার দমে করতে পারি। আমি নিজের ইমোশনাল সাপোর্টের দরকার নেই, আমিও নিজেকে নিজেই সাপোর্ট করতে পারি। শো অফ না করে আমি এটা পারি, ওটা পারি, আমার এটা আছে, ওটা আছে, এসব না ভেবে আপনি নিজের প্রতি কাজ করে যান, হার্ড ওয়ার্ক করে যান। হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনি ডেফিনেটলি পাবেন। আর্থিক অবস্থা যদি আর্থিক অবনতি হয়েছে, আপনার জীবনে হয়তো হাতে টাকা পয়সা তেমন নেই, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাকে বলা হচ্ছে আপনি ব্যালেন্স করতে শিখুন, নিজের কেরিয়ারের প্রতি মনোযোগ দিন, নিজের সেলফ লাভ করুন। দেখবেন আপনি একজন ভালো জায়গায় পৌঁছে গেছেন, আপনি ভালো আর্ন করতে পারছেন। আর খরচটা আপনি বুঝে শুনে করুন, উল্টোপাল্টা খরচ করতে যাবেন না। খরচের জায়গায় সমতা, যতটা ইনকাম করছেন বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে, সমতা ফেরাতে হবে এবং যেটুকু আপনি আর্ন করছেন যদি দিতে চান, সামাজিক মানুষের কল্যাণের জন্য আপনি দান করুন, যার অত্যন্ত দরকার আছে। কোনো গরিব মানুষ যাকে দিলে তার ভালো হবে, তার সেই মুহূর্তে সেই টাকাটার দরকার, তাকে দান ধ্যান করুন। উল্টোপাল্টা জায়গায় টাকা খরচ না করে আপনাকে কিন্তু ব্যালেন্সে চলতে বলা হচ্ছে। শো অফ না করে আপনাকে নিজের কেরিয়ারের উপর ফোকাস দিতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে। আর ডেফিনেটলি আপনি উন্নতি দেখতে পারবেন, আর্থিক উন্নতি তো আপনার কপালে লেখাই আছে। একটু সময় লাগবে, প্রচুর পেন্টিকলসের কার্ড এসছে এখানে, এখানে একটু সময় লাগতে পারে। এখান থেকে 5 থেকে 6 বছরও হয়তো লাগতে পারে, কিন্তু এই সময়টা আপনি যদি কেরিয়ারে ফোকাস থাকেন, এই 5 থেকে 6 বছর পর কিন্তু হিউজ ইনকাম আপনি করবেন। এখান থেকে সেরকমই ফিলিংস আমি ফিল করতে পারছি। ওয়েটিং জোন থেকে আপনি বেরিয়ে যান। এটা করব, ওটা করব, আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। এসব ভাবনা থেকে বেরিয়ে গিয়ে আপনি যদি অ্যাকশন নিতে পারেন, ডেফিনিটলি আপনার লাইফে গ্রোথ আছে। আপনি অ্যাকশন নিচ্ছেন না বলে আপনি অ্যাকশন নিচ্ছেন না বলে এই টাইম ফেজটা 5 বছর 6 বছর দেখাচ্ছে যে আপনার উন্নতি 5 থেকে 6 বছর পর হবে। আপনি যদি অ্যাকশন নিতে থাকেন, নিজের কাজ টাইম টু টাইম করে যান, তাহলে কিন্তু এই গ্রোথটা আরো আগে এগিয়ে যাবে। তাহলে আপনি 2 বছর পরেই হয়তো এই সাকসেসটা দেখতে পাবেন। এত ডিলে হবে না। ঠিক আছে? এটা আপনাকে গাইড করা হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, হ্যাপি থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ। ততক্ষণের জন্য টাটা।